মিজানুর রহমান আজারি এতটা জনপ্রিয়তা এতটা পপুলার কেন জানেন? এর ভিতরে একটা কারণ হচ্ছে ওনাকে যারা নিন্দা করে, ওনার যারা বিরোধিতা করে তাদের জন্য সে আজকে এতটা জনপ্রিয়তা। দেখুন, মার্কেটিং এর ভাষায় একটা কথা আছে, নেগেটিভ ওয়ার্ড অফ মাউথ। এটার মানে হচ্ছে যে পণ্যটা অজনপ্রিয়, কেউ চিনে না, সে পণ্যটাকে আপনি এমনভাবে একটা নেগেটিভ জিনিস ছড়ালো সে পণ্যটার উপরে, সমস্ত এলাকার মানুষ ওই পণ্যটা নিয়ে বলা বলি করা শুরু করলো নেগেটিভভাবেই। এর দ্বারাই কি ওই পণ্যটা এক সময় সবার মাঝে পরিচিত হয়ে যায় এবং একটা সময় মানুষ ওই পণ্যটাই কিনা শুরু করে। মিজানুর রহমান আজারের ক্ষেত্রেও এরকম। অনেক অভিজ্ঞ আলেম এবং বাংলাদেশের অনেক ধর্ম ব্যবসায়ী আলেম যখন ওনার বিরোধিতা করা শুরু করলো, তখন আমি ভালোভাবে ওনাকে চিনতাম না। অনেক বড় বড় আলেমের মুখে ওনার কথা শুনে, স্পেসিক্যালি এনায়েতুল্লাহ আব্বাসী, ওনার মুখে ওনার বদনাম শুনে আমি একটু দেখলাম ভিডিওতে যে আসলে এই লোকটা কেমন। আমি দেখে ওনার প্রতি মুগ্ধ হয়েছি, ওনার শিক্ষাগত যোগ্যতা, ওনার কথার ব্যানার, ওনার আদব কায়দা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আমি সেখান থেকে মিজানুর রহমান আজারের ফ্যান হয়ে গেছি। তার মানে এটা হচ্ছে বুঝাতে চাচ্ছি, যারা ওনার বিরোধিতা করে, বিরোধিতা করতে করতে সবার মুখে মুখে ওনাকে সবার কাছে এমনভাবে পরিচিত করছে যে মানুষ একবার হলো ওনাকে দেখতে যায়, একবার হলো শুনতে যায়, তখন ওনার সৌন্দর্য দেখে মানুষ ওনার ভক্ত হয়ে যায়। আজকে লক্ষ লক্ষ মানুষের জনপ্রিয়তা পিছনে যে কয়টি কারণ আছে তার ভিতরে এটি অন্যতম একটি। মিজানুর রহমান আজারির বিরোধিতা করে কারা? একজন পীর যখন মনে করে ওনার জনপ্রিয়তা দ্বারা তার মুরিদ সংখ্যা কমে যাচ্ছে, একজন রাজনীতিবিদ যখন মনে করে ওনার জনপ্রিয়তা দ্বারা তার রাজনীতির কোনো ক্ষতি হচ্ছে, একজন ইসলামিক চিন্তাবিদ অথবা একজন ওয়াজিন মনে করে যখন তার ওয়াজের সংখ্যা কমে যাচ্ছে, তার জনপ্রিয়তার জায়গায় অন্য কেউ জনপ্রিয় যাচ্ছে, তখন বিরোধিতা শুরু করে। আর এই বিরোধিতার কৌশল কি? ওই লোকের ওয়াজ থেকে বিতর্কিত কিছু জিনিস, ক্ষুদ্র ক্ষুদ্র কিছু জিনিস পাবলিকের কাছে এমনভাবে খারাপভাবে উপস্থাপনা করা যে উনি নবী বিদ্বেষী, এটাকে কেন্দ্র করে ওনাকে মানুষের কাছে কালার করে তারপরে ওনার জনপ্রিয়তা কমানোর চেষ্টা করা হয়। কিন্তু এটার বিপরীত হয়ে গেছে। ওরা চাইছিল ওনার জনপ্রিয়তা কমানো কিছু ক্লিপ দিয়ে, কিন্তু উল্টা তার জনপ্রিয়তা বেড়ে গেছে। দেখুন, একজন কোনো, আপনি যদি চান কোনো ওয়াজিনকে অথবা কোনো বক্তাকে বিতর্কিত করবেন, তার মাত্র 10 থেকে 5টা ওয়াজের ভিডিও দিয়ে আপনি তাকে বিতর্কিত করে দিতে পারবেন, ছোট ছোট ক্লিপ বানিয়ে। ওনাকে যে জিনিসগুলো নিয়ে বিতর্কিত করা হয়েছে উনি ওই জিনিসগুলো নিয়ে অনুতপ্ত হয়েছেন, লাইভে এসে ক্ষমা চাইছেন। কিন্তু ওনাকে যদি আল্লাহ এবং রাসূল আল্লাহ ক্ষমা করে দেন, তারপর আমাদের দেশের কিছু আলেম ক্ষমা করবে না। তাদের মন মানসিকতা এমন। একজন মুসলমানকে দোষারোপ করা অথবা তাকে হত্যা করার চেষ্টা তখনই করা উচিত, দেখুন সে যখন রিপিটেশন করে, একটা ভুল কথা বলছে, সে বারবার সেটা বলতেছে, সমাজের সেটা দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, তখন আপনি তার ভিতরে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবেন। কিন্তু সে যখন একটা ভুল করার পরে সে কথাটা আর বলতেছে না, সে অনুতপ্ত, লজ্জিত, তখন তার বিরুদ্ধে মুসলিম হিসাবে বিরোধিতা করা উচিত না। একজন মুসলিম হিসেবে একজন মুসলিমকে বাঁচানোর চেষ্টা 80 বার করা উচিত। কিন্তু যারা ওনার বিরোধিতা করে তারা তো ওনাকে বোঝানোর চেষ্টা তো দূরের কথা, 5 বছর ধরে একটা জিনিস রিপিটেশন করতেছে। উনি 5 বছর আগে একটা ভুল কথা বলে মাপ চেয়ে দেশ থেকে চলে গেছে, কিন্তু যারা ওনার বিরোধিতা করতেছে তারা তো নবীরকে ভালোবাসে, কিন্তু ওই নবীর ওই সামান্য জিনিসটা নিয়ে ওই ভুলটা তারা এই 5 বছর কয়েক লাখ বার ওয়াজ মাহফিলে উচ্চারণ করছে। তারা যদি সত্যি নবীকে ভালোবাসতো এই জিনিসটা নিয়ে বারবার চর্চা করতো না, মানুষের ভিতরে বারবার প্রচারণা করতো না। প্রচারণা করতে গিয়ে তো বারবার জিনিসটা রিপিটেশন করা লাগতেছে পাবলিকের সামনে। সে বারবার বলতেছে যে মিজানুর রহমান আজারি নবীকে এটা বলছে, মা আয়েশাকে এটা বলছে, মা খাদিজাকে এটা বলছে। সে কিন্তু বারবার বলতেছে, এটা সে 5 বছর ধরে বলছে। আর মিজানুর রহমান লাইভে একবার বলছে, আবার মাপছে মানুষের কাছে চলে গেছে। এগুলা মূলত বিরোধিতা। কেউ যদি চায় কারো বিরোধিতা করতে, সেখানে কখনোই সে ক্ষমার দৃষ্টিতে চাইবে না ওই লোককে। সে যদি ক্ষমার দৃষ্টিতে চাইতো সে প্রথমবারে ক্ষমা করে দিত, কিন্তু সে তো ক্ষমা করবে না। সে এটা দিয়ে তার রাজনৈতিক ফায়দা নিবে, সে মুরিদিনার ফায়দা নিবে, সে মুরিদ বাড়াবে।
তার মুরিদকে সতর্ক করবে, এই লোকটা খারাপ, এই লোকটার কাছে যেও না, আমি খুব ভালো পীর, আমার কাছে থাকো। বাংলাদেশে অসংখ্য আলেম ওয়াজ মাহফিল করতেছে, তাদের হাজার হাজার ভুল হচ্ছে, সেগুলো নিয়ে কারো চিন্তা নাই। চিন্তা হচ্ছে উনি কি বলছে সেটা নিয়ে চিন্তা। কারণ ওইসব আলেম দ্বারা তার পীর মুরিদির ক্ষতি হচ্ছে না, পীর মুরিদির ক্ষতি হচ্ছে উনি মনে করতেছে আজারির জন্য। তো এটা না করে যদি উনি আজারিকে সুন্দরভাবে বুঝিয়ে বলতো যে এটা আপনার ভুল, এটার জন্য আপনি ক্ষমা চান, তবে এই কথাটা আপনি উঠিয়ে নেন, সেটা দ্বারা অনেক সুন্দর হইতো। সে যদি আজারির সাথে সুসম্পর্ক করে তার মুরিদদের দেখাতো যে আমরা আলেম আলেমই ঠিক আছে, তার মুরিদের সংখ্যা আরো বেড়ে যেত। দেখুন আমরা মিজানুর রহমান আজারিকে কেন ভালোবাসি। একজন মানুষকে যদি এক গ্লাস মধু দেওয়া হয় সে খাবে, কিন্তু একজন মানুষকে যদি এক গ্লাস মধু পোকা দেওয়া হয় সে খাবে না। মিজানুর রহমান আজারি হচ্ছে আমাদের কাছে মধুর মতন। আমাদের কথাবার্তা ওনার কথাবার্তার সাথে মিলে, আমাদের চিন্তা ভাবনা ওনার চিন্তা ভাবনার সাথে মিলে, আমাদের জেনারেশন আমাদের জেনারেশনের সাথে মিলে। যারা 1 ঘন্টা ওয়াজের ভিতরে আধা ঘন্টাই অন্য আলেমদের কিবত করে, অন্য আলেমদের বিরোধিতা করে, এসব মানুষদের মেন্টালিটি, এসব আলেমদের মেন্টালিটি আমাদের সাথে মিলে না। যারা বাপ দাদার কিচ্ছা বলে তাদের সাথে আমাদের মিলে না। আমাদের সাথে ওনার সাথে মিলে বিদায় ওনার ওনার কথা শুনি, ওনারকে আমরা ভালোবাসি, আর আমরা অন্যের কাছে ওনার কথা প্রকাশ করি। কারণ ওনার ভিতর যে সৌন্দর্য আছে, ওনার ভিতর যে এলেম আছে, ওনার কথাবার্তার যে সৌন্দর্য আছে, এগুলো হচ্ছে আতরের মতো। আতর যত গায়ে মাখবেন তত সুগন্ধি বেশি পাবেন। ওনাকে মানুষের কাছে যত বেশি প্রচার করব, মানুষের কাছে যত বেশি আগিয়ে দেব, মানুষ তত বেশি শুনবে। ইসলামের সৌন্দর্য দেখে, ওনার সৌন্দর্য দেখে আমার মতো অনেক যুবকেরা ইসলামের পথে চলে আসবে। আমরা সমাজে এমন মানুষকে প্রতিষ্ঠিত করতে চাই যে মানুষ দ্বারা আরো 10টা মানুষ ইসলামের ভিতরে আসবে। কিন্তু আপনি ওই যে লাফালাফি করে, অন্যকে মারার হুমকি দেয়, অন্যের বিরোধিতা করে, এইসব আলেমকে যদি সমাজে প্রতিষ্ঠিত করেন, এদের পিছনে ঘুরেন, এদেরকে ভালোবাসেন, ইসলামের আরো ক্ষতি হবে লাভের চাইতে। আজকে একটা ইসলামিক ইতিহাস মনে পড়ে গেল। নবীজির সময় মক্কায় যখন হাজিরা হজ করতে আসলো, তখন কাফেরেরা ওদেরকে বলল যে তোমরা সব জায়গায় যাও, সব জায়গায় মক্কায় বিচরণ করো, কিন্তু অমুক মানুষের কাছে যাইবে না। নবীজি সম্পর্কে একটা বাজে কথা বলছে, সেটা আমি উল্লেখ না করলাম। ওনার কাছে গেলে তোমরাও কি পাগল হয়ে যাবা। তখন এভাবে মক্কার যখন সকল হাজিদের ভিতরে প্রচারণাটা চলছিল, মানুষ এক সময় চিন্তিত হয়ে পড়ল যে লোকটা আসলে কেমন, একটু গিয়ে দেখি। গিয়ে দেখতে গিয়ে যারা যারা নবীজির কাছে গেল, নবীজির সৌন্দর্য দেখে সবাই ইসলাম গ্রহণ করলো। এই জন্য বলি, কোনো ভালো আলেমকে যদি আপনি নেগেটিভভাবে সমাজে উপস্থাপনা করতে চান, তার সৌন্দর্য দেখে, তার বিহেভিয়ার দেখে মানুষ তার বিরোধীদের রেখে উল্টো তার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। এটা আপনি তার ক্ষতি করতে গিয়ে তার উপকার করে ফেলবেন। বাংলাদেশে যে সমস্ত আলেমগণ মিজানুর রহমান আজারির বিরোধিতা করে, 100% চেষ্টা করে মিজানুর রহমান আজারির ক্ষতি করতে, বিরোধিতা করে, তাদের মুরিদরা সোশ্যাল মিডিয়াতে চেষ্টা করে 100% মিজানুর রহমানকে শাস্তি দিতে, কষ্ট দিতে, তার বিরোধিতা করে, তাদের দৃষ্টিতে সে খারাপ। কিন্তু তারা কখনোই নাস্তিকদের নিয়ে এতটা লাফালাফি করে না। মিজানুর রহমানের 2-1টা ছোট ইস্যু নিয়ে, যেটাতে সে ক্ষমা চেয়েছে, সেটা নিয়ে বিরোধিতা করে। তাদেরকে কখনোই দেখবেন না তসলিমা নাসরিনের বিরোধিতা করতে, তাদের কখনোই দেখবেন না আসিফ মহিউদ্দিনের বিরোধিতা করতে, তাদের কখনোই দেখবেন হুমায়ুন আজাদের বিরোধিতা করতে, শাহরিয়ার কবিরের বিরোধিতা করতে, আসাদ নুরের বিরোধিতা করতে, মুফাজ্জল ইসলাম, যারা নবীজিকে প্রকাশ্যে অপমান করেছে, কি কুরুচিভাবে অপমান করতেছে এখনো সোশ্যাল মিডিয়াতে, এগুলা ভাষায় প্রকাশ করার মতো না। কোরআন শরীফকে টয়লেটে ফেলে সেটার উপর পেশাব করে দেয়, টয়লেট করে দেয়, তাদের বিরোধিতা করতে দেখা যায় না, তাদের বিরোধিতা করতে দেখা যায় না, তাদের হত্যা করার জন্য 10 লাখ টাকা বাজেট করা যায় না। আর যে লোকটা নমনীয় ভদ্রলোক, একজন আলেম, তার কেউ হত্যা করার জন্য 10 লাখ টাকা রেডি, তার বিরোধিতা করার জন্য সবাই প্রস্তুত 100-তে 100। কখনোই দেখবেন না এইসব আলেমদের কখনো রাজনীতিবিদদের বিরোধিতা করতে, সবসময় রাজনীতিবিদদের খুশি করতে দেখবেন ওয়াজের মাধ্যমে। তারা মূলত ইসলামও প্রচার করতেছে, আর নিজেদের দল ঠিক রাখার জন্য, নিজেদের মুরিদ ঠিক করার জন্য মূলত মিজানুর রহমানের আজারির বিরোধিতা করতেছে। আল্লাহ এই সমস্ত আলেমদেরকে দুনিয়ার দিক থেকে মুখ ফিরিয়ে আখিরাতমুখী করার চেষ্টা করুক। কেউ যদি মূলত উদ্দেশ্য থাকে ইসলাম প্রচার করার, অন্য মাধ্যমে ইসলাম প্রচার করা, সে চাইবে
যে নিজেও প্রচার করি, আর অন্য কেউ যদি ইসলাম প্রচার করে সেটা তো ভালো, আমার জন্য প্লাস পয়েন্ট, আমার কাজটা সে করে দিচ্ছে, ওর সাথে আমি একসাথে করলে কাজটা আরও সহজ হয়ে যাবে। তার চিন্তা ভাবনা এটা থাকবে। আমি একজন আলেম ওয়াজিনের চিন্তা থাকবে, সে ওয়াজ করতেছে, পাশাপাশি আরেকজন ওই ইসলামের খেদমত করার জন্য, আরেকজন আলেম ওয়াজ করতেছে ইসলামের খেদমত করার জন্য। সে কেন ওই আলেমের বিরুদ্ধে করবে? সে সবসময় তার পক্ষে থাকার চেষ্টা করবে নৈতিকভাবে। শেষে একটা কথাই বলবো, দেখুন মানুষ মাত্রই ভুল করে। যদি মিজানুর রহমান আজহারীর কোনো দোষ আপনার চোখে পড়ে, তাকে বোঝানোর চেষ্টা করুন। সে ওই কথাটা রিপিট করে কিনা আবারও সেটা দেখুন। যদি তারপরও সে বিরোধিতা করতেছে, সে কথাটা চালিয়ে যাচ্ছে, তখন তার বিরোধিতা করেন। কোনো আলেমের প্রতারণায় পড়ে সে মিজানুর রহমান আজহারীর বিরোধিতা করতেছে, এর মানে মিজানুর রহমান আজহারী খারাপ, এটা ভাববেন না। নিজের চোখে তার কথা শুনে বুঝে শুনে তারপরে মিজানুর রহমান আজহারীর বিরোধিতা করুন। একজন আলেম নিজের দরবার টিকিয়ে রাখার জন্য, রাজনৈতিক ফায়দা লওয়ার জন্য মিজানুর রহমান আজহারীর বিরোধিতা করতে পারে, কিন্তু আপনি কেন বিরোধিতা করবেন? আপনার লাভটা কি? আপনি কেন গুনাহগার হবেন? যাচাই বাছাই করে ওনার বিরোধিতা করুন, জিনিসটা বুঝুন। ধর্মে বলে নাই যে একটা লোক অপরাধ করলে তাকে গিয়ে হত্যা করো, আগে বলছে যে সেই লোকটা কথাটা বলছে সে কথাটা ফিরিয়ে নেয় কিনা, সে বারবার ওই কথাটা বলতেছে কিনা, তখন তার দিকে অ্যাকশনে যান। আগে দেখুন, তাকে বুঝিয়ে বলুন সে কথাটা ফিরিয়ে নিচ্ছে কিনা। আমি যতটুকু জানি মিজানুর রহমান আজহারী পর্যন্ত যে কটা ভুল করছে, ওনার কাছে যেটা যুক্তি হয়েছে সেটা সে এসে সোশ্যাল মিডিয়াতে মাপস হয়েছে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের আলেমগণ, আল্লাহ যদি ওনাকে মাফ করে দেয়, আমাদের কিছু আলেমগণ ওনাদের মাফ করবে না।